কাঁথিতে দাঁড়িয়ে পুলিশকে হুমকি শুভেন্দু অধিকারীর, মামলা হামলা করে পার পাবে না তৃণমূল। আর কি বললেন শুভেন্দু অধিকারী জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। তার আগে আপনাদেরকে আরো একবার জানাবো, কাঁথিতে ভাই সৌমেন্দু অধিকারী হয়ে প্রচার করছিলেন শুভেন্দু অধিকারী, আর সেখান থেকেই কিন্তু পুলিশকে হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন সমীরণ রয়েছে আমার সঙ্গে। সমীরণ, ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী? শোনা যাচ্ছে আমার কথা? কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। আপনাদেরকে আরো একবার জানাবো, কাঁথিতে ভাই সৌমেন্দু অধিকারী হয়ে প্রচারে গিয়ে পুলিশকে হুমকি শুভেন্দু অধিকারীর, মামলা হামলা করে পার পাবে না তৃণমূল। পুলিশের অবসরকালীন সুযোগ সুবিধে বন্ধের হুঁশিয়ারি। পুলিশ অফিসারদের জেলে ভরার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন একবার। আর পুলিশকেও বলে যাচ্ছি, যত হামলা আর মামলা করো না কেন, খবর নিতে নেন। এই সভাতে একটা পুলিশ আছে, ভাইপোর সভা দেখুন, গোপীবল্লভপুরে 4000 লোক, 5000 পুলিশ। পুলিশ বাবা পার করেগা। কি খবর পটাশপুরের ওসি তারকাটা, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি, কোথায় আপনি? আপনি ভাবতে পারেন এই জেলার এসপি সৌমদীপ বলে পাইপোর একটা মাল পান ব্যবসায়ীদের নাম্বার কালেকশন করছে, আইপ্যাক কে দেবে। পান ব্যবসায়ীদের সঙ্গে আইপ্যাক বলে একটা চিটিংবাজ সংস্থা আছে, 400 কোটি টাকা মমতা দেয়, তারা পান ব্যবসায়ীদের নাম্বার। পুলিশের কাজ এগুলো। আমি যত মিথ্যা মামলা করেছি আপনাদের বিরুদ্ধে, বিজেপি সরকারে এলে আইওদের অবসরকালীন বেনিফিট বন্ধ করব। সমস্ত আইও হুঁশিয়ার থাকবেন। মিথ্যা মামলা যারা করেছেন, সিডি দিয়েছেন, ফরওয়ার্ডিং রিপোর্ট দিয়েছেন, চার্জশিট দিয়েছেন, তাদের চাকরি কি করে থাকে, রিটায়ার করলেও বাড়ি থেকে ডেকে এনে জেলে পূর্ব বলে দিয়ে গেলাম। সমীরণ রয়েছে আমার সঙ্গে। সমীরণ, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য পাওয়া গেছে? তারা কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবেন, কমিশনের দ্বারস্থ হবেন? শুভেন্দু অধিকারী কাঁথিতে ভাই সৌমেন্দু অধিকারীর প্রচারে গিয়ে পুলিশকে হুমকি দিলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে পুলিশের অবসরকালীন ভাতা বন্ধ করে দেওয়া হবে। পুলিশের এক একজন পুলিশ অফিসারকে জেলে ভরা হবে, এমনও হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সমীরণ রয়েছে আমার সঙ্গে। সমীরণ, শুভেন্দু অধিকারীর এই হুমকির পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে? তারা কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন? দেখো, এখনো পর্যন্ত এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমরা সেরকম কিছু প্রতিক্রিয়া পাইনি। শুভেন্দু অধিকারী শুধু তাই নয়, আজকে যে কাঁথিতে যে পদযাত্রা ছিল শুভেন্দু অধিকারী, সেখানে তিনি ট্যাবলোর উপরে উঠে সেখান থেকেও তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন 4000 পুলিশ নিয়ে এবং 3000 মানুষকে নিয়ে নাচতে নাচতে এসেছিলেন। উনি আমার কাছে হেরেছেন এবং আগামী 4 তারিখে উনি হারবেন। এভাবেও আজকে কিন্তু কাঁথি রোড শোতে সৌমেন্দু অধিকারীর সমর্থনে যে কাঁথিতে রোড শো হয়, সেখানে কিন্তু তিনি এমনটাও আজকে কিন্তু বলেছেন। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আমরা তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাইনি। ধন্যবাদ সমীরণ। কথা বলছিলাম প্রতিনিধি সমীরণ সাহুর সঙ্গে। কিন্তু শুভেন্দু অধিকারী কাঁথিতে যে হুমকি দিয়েছেন পুলিশকে, তার হুমকি যে মামলা হামলা করে পার পাবে না, এবং তার বক্তব্য, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে পুলিশের অবসরকালীন সুযোগ সুবিধে বন্ধ করে দেওয়া হবে, পুলিশ অফিসারদের জেলে ভরার হুমকি শুভেন্দু অধিকারীর। এই নিয়ে কথা বলবো তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ দা, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাবো। শুভেন্দু অধিকারী কাঁথিতে দাঁড়িয়ে পুলিশকে হুমকি দিচ্ছেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে পুলিশের অবসরকালীন ভাতা বন্ধ করে দেওয়া হবে, পুলিশ অফিসারদেরকে জেলে ভরা হবে। দেখুন, সব থেকে বড় সত্য যেটা, গত 76-77 বছর স্বাধীনতার পর থেকে পুলিশরা আইন এর জন্য, সমাজের কে রক্ষা করার জন্য কাজ করে গেছে।
সরকার এসছে, সরকার গেছে, পুলিশরা পুলিশের মতন থেকেছে, তাদের অবসরকালীন ভাতা কিংবা তাদের মাইনে কোনো সরকার এসে বন্ধ করতে পারে না, এটা সবাই জানে। সব থেকে বড় কথা, তাও শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা হয়ে এই রকম অনৈতিক, অসাংবিধানিক এবং আইন বিরোধী কথা কি কেন বলছেন, যেটা সম্ভব নয় কোনোদিন। প্রশ্নটা হচ্ছে যে তিনি এইরকম বেপরোয়া কেন হয়ে গেছেন, এটাতে অসহায়তা দেখাচ্ছে। বরং আমি ওনাকে বলে দেব যে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল যখন 4 জুন বেরোবে, তার পরবর্তী ক্ষেত্রে যে সম্ভাবনা প্রবল যে মোদী সরকার আসবে না দিল্লির মসনদে আরেকবার, এবং সেখানে ইন্ডিয়া জোট তারা সরকার গঠন করবে, সেটা হওয়ার পরে শুভেন্দু অধিকারী কি নিজেই বুঝতে পেরেছেন যে তার জেল যাত্রা শুরু হবে। এই পুলিশদের হাতেই তার ভাগ্য থাকবে, আইন আদালতে ভাগ্য থাকবে, যেটা তিনি ওই অভিজিৎ গাঙ্গুলি একটা করাপ্টেড জাস্টিস, তার সাহায্যে প্রোটেকশনে বাইরে আছেন। তখন না থাকবে প্রোটেকশন, না থাকবে মোদী সরকার, তার জেল যাত্রা অবধারিত। এবং সেই জন্যই কি এত বেপরোয়া হয়ে গেছেন যে তিনি এইরকম এলোমেলো কথা বলছেন, সংবিধান বিরোধী, আইন বিরোধী। আমার মনে হয় তিনি মনে মনে সাংঘাতিক ভাবে ভীত হয়ে উঠেছেন, তাই পুলিশদের ওপর এই রকম আক্রমণ, যে আক্রমণ একেবারেই কাঙ্ক্ষিত নয়, নিন্দাজনক। ধন্যবাদ জয়প্রকাশ দা।